তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো অথবা ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। তো আর দেরি না করে আমি আপনাদের সঙ্গে এই নোটটি আলোচনা করে নিতে চাই। 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে লর্ড ওয়াভেল ভারতের বড়লাট নিযুক্ত হন। ভারতের রাজনীতি তখন উত্তাল। ভারত ছাড়ো আন্দোলন চলছে। ওয়াভেল বুঝেছিলেন যে যুদ্ধ শেষে ব্রিটেনকে ভারত ছেড়ে চলে যেতে হবে। কংগ্রেস ও লীগের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি জটিল সাংবিধানিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। ওয়াভেল উপলব্ধি করেছিলেন যে যুদ্ধের পর সামরিক শক্তির বলে ভারতে সাম্রাজ্যের অধীনে রাখা যাবে না। যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্য ভারতে থাকতে রাজি হবে না। আমলারা শাসন চালাতে চাইবে না। এমন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হবে যা অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করবে। এইসব দায়বর্তার ব্রিটেনের ওপর। ভারতকে যদি ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে রাখতে হয়, এমনই কিছু সংস্কার করা প্রয়োজন ছিল। এখানে একটা আর হয়ে গেছে, তবে এটা হবে না। 1945 খ্রিস্টাব্দের 14 জুন বড়লাট লর্ড ওয়াভেল একটি বেতার ভাষণে তার শাসনতান্ত্রিক সংস্কারের প্রস্তাব ঘোষণা করেন। ওয়াভেলের সংস্কারের প্রভাব ছিল: 1. বড়লাট ও প্রধান সেনাপতি ছাড়া বড়লাটের কাউন্সিলের সদস্য হবেন ভারতীয়। 2. কাউন্সিলে বর্ণ, হিন্দু ও মুসলমান সদস্যদের সংখ্যা হবে সমান। 3. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুযায়ী এই কাউন্সিল কাজ করবেন। 4. এখানটায় একটু মিস্টেক হয়েছে। তো সংস্কার নিয়ে কোনো সমঝোতায় আসা যায় কি না তা নিয়েও কাউন্সিল আলোচনা করবে। 5. বন্দি কংগ্রেস কর্মীদের মুক্তি দেওয়া হবে। ওয়াভেলের পরিকল্পনার সবচেয়ে বড় ত্রুটি হলো এতে ভারতীয়দের স্বাধীনতার কথা ছিল না। গান্ধীজি বড়লাটকে তার পরিকল্পনা পাল্টাতে বলেছিলেন, কিন্তু বড়লাট রাজি হয়নি। 25 জুন থেকে 14 জুলাই পর্যন্ত সিমলাতে বড়লাট ওয়াভেলের প্রস্তাব নিয়ে আলোচনা চলেছিল। সিমলাতে আলোচ্য বিষয় দুটি ছিল দুটি কাউন্সিল যেসব নীতির ভিত্তিতে কাজ করবে তা নির্দিষ্ট করা, এবং কাউন্সিল কিভাবে গঠিত হবে, কারা সদস্য হবে তা ঠিক করা। জিন্নাহ প্রস্তাব দেন যে 14 জন কাউন্সিল গঠন করতে হবে: 5 জন হিন্দু, 5 জন মুসলমান, 1 জন শিখ, 1 জন তফসিলি, বড়লাট ও প্রধান সেনাপতিকে নিয়ে। সাম্প্রদায়িক মনোভাব দ্বারা পরিচালিত হয়ে জিন্নাহ দাবি করেন যে একমাত্র লীগ সব মুসলমানদের সদস্যদের মনোনয়ন দেবে, কংগ্রেস মুসলমানদের মনোনয়ন দিতে পারবে না। বড়লাট এই দাবি খারিজ করে তালিকা পাঠাতে বলেন। জিন্নাহ তালিকা পাঠাননি। কংগ্রেস তালিকা পাঠিয়েছিল। তাতে ছিল 2 জন হিন্দু, 1 জন মুসলমান, 1 জন পার্সি ও 1 জন খ্রিস্টান। ওয়াভেল জিন্নাহর দুটি দাবি অগ্রাহ্য করলে সম্মেলন কার্যত ভেঙে যায়। লর্ড ওয়াভেল ভারতের ঐক্য বজায় রেখে সাংবিধানিক কাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি ভারত বিভাজন চাননি। সিমলা সম্মেলনের পরিষ্কার হয়ে যায় কংগ্রেস ও লীগের দাবি পরস্পর বিরোধী। এদের মধ্যে সমঝোতা অসম্ভব। ওয়াভেল লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন ছিলেন, কিন্তু পাকিস্তান দাবি তিনি মানেননি। ওয়াভেল লীগকে বাদ দিয়ে কাউন্সিল গঠন করেননি। তিনি শুধু কংগ্রেস প্রভাবিত কাউন্সিল চাননি। লর্ড ওয়াভেল মনে করেন লীগকে বাদ দিয়ে সরকার গঠন করলে সাম্প্রদায়িক পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন, এবং এই নোটটির PDF চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলসে ভিজিট করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।